فلا هادي له وأشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে উচ্চ আওয়াজে আমার সাথে পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম উতলু মা أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إلى آخر الآية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا উড়ে যারে রাত্রের হাওয়া চলে যারে মদিনায় এই মাহফিলের সালাম খানি পৌঁছে দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মানব দানব পশু পাখি অসংখ্য গণিত মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরুদ পড়ে সবাই দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে সকলে পড়ি আমিন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জীবনে একটা বারের জন্য হলেও ওনার হাবিবের জিয়ারত আমাদের সকলের ভাগ্যে নসিব করেন, সকলে পড়ি আমিন। অধ্যকার গাজীরপাড়া হাফিজিয়া আলিম মাদ্রাসা, খালুমুখ বাজার, দক্ষিণ সুরমা, সিলেটের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন, সুলতানুল আরিফিন, শামসুল উলামা, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা হযরত আল্লামা মুফতি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সহ দিগর উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন, যারা করবেন, রব্বুল আলামিন প্রত্যেকের আলোচনাকে ওনার শাহী দরবারে যেন কবুল করেন, মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, বিশেষ করে পর্দার অন্তরালের আমার পরম শ্রদ্ধেয়া সতী সাধ্বী মা এবং বোনেরা, আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদের খিদমতে আবারও আরজ করছি ইসলামী সম্ভাষণ, শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মোবারক জান্নাতি বাগানে আমাদেরকে আসার বসার, আমি অধম গুনাহগারকে কথা বলার, আপনাদেরকে শোনার মতো তৌফিক যিনি ভিক্ষা দান করেছেন, সেই মহান রবের আলিশান দরবারে গভীর রাত্রিতে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, উচ্ছ্বাসকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের ন্যায়, বাঘের গর্জনের ন্যায় পুরুষোচ্ছিত কণ্ঠে, সমস্বরে, সমবাক্যে, ইমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে সবাই উচ্চ আওয়াজ দিয়ে এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে আমরা সবাই উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করব। সকলে জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা যদি বলি আমাদের উপরে খুশি হবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদেরকে যে নিয়ামতগুলো আমি দিয়েছি সেই নিয়ামতগুলোর শুকর যদি তোমরা আদায় করো, আমি আল্লাহ তাআলা সেই নিয়ামতটাকে আরো বুলন্দিত করে দেই। জোরে কোন না সুবহানাল্লাহ। অতএব আমাদের উচিত হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে এই যে জান্নাতি বাগানে আসার মতো এত বড় একটা নিয়ামত আমাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছেন, সেই জন্য আমরা আবারও আল্লাহ তাআলাকে খুশি করার জন্য শুকর আদায় করব। সকলে জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরূদ ও সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুওয়া, শাহনশাহ রিসালা, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবে আকরাম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পবিত্র রওযা মুবারকে, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে উম্মতদেরকে ইয়াতীম করে দিয়ে সোনার মদিনার সোনার টুকরা জমিনে শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে চাই কিনা? জোরে বলেন চাই। তাহলে আমার সাথে মাঝে মধ্যে কনভারসেশন করবেন, কথাবার্তা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বলতে পারবেন না কার কথা কখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ হয়ে যায়। এই যে আপনি মজলিসের মধ্যে বসে আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, কখনকার আলহামদুলিল্লাহ রবের দরবারে কবুল হবে, কখনকার সুবহানাল্লাহ রবের দরবারে কবুল হবে, সেটা সে নিজেও টেরও পাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একজন আদর্শবান নবীর উম্মত হয়েছি আলহামদুলিল্লাহ। এই নবীজির উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূল পর্যন্ত আফসোস করেছেন। ঠিক কিনা বলেন? আমরা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, এটা যে কত বড় সৌভাগ্যের বিষয়, খোদার কসম করে বলছি, আমি গুনাহগার এটুকুন বিশ্বাস করি। আমরা গুনাহগাররা শুধুমাত্র এই নিয়ামতের শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবের উম্মত করে আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন, এই নিয়ামতের শুকর আমরা এখন থেকে নিয়ে
কিয়ামত পর্যন্ত যদি আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করা হয়, আর ততক্ষণ পর্যন্ত যদি আমরা এই শুকর আদায় করি, তবুও মনে হয় আমরা শুকর আদায় করে শেষ করতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, যেই নবী তিনি যখন কথা বলতেন কথার মধ্যে ছিল নবীর বিনয়। সুবহানাল্লাহ বলেন। নবীর হাঁটার মধ্যে ছিল বিনয়। সুবহানাল্লাহ বলেন। নবীজির কথার মধ্যে বিনয়, হাঁটার মধ্যে বিনয়, চলাফেরার ক্ষেত্রে বিনয়, কারো সাথে কথাবার্তা বলতে গেলে বিনয়, নবীজি খাবার খেতে বসলে বিনয়, নবীজি কোনো মজলিসে গেলে বিনয়, নবীজির চতুর্দিকে শুধু ছিল বিনয় আর বিনয়। সুবহানাল্লাহ। নবীজি সব সময় অহংকার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতেন। আল্লাহর হাবিব মুনাজাত করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবর। হে আল্লাহ, অহংকারের হাওয়া বাতাস থেকে আমাকে হেফাজত করুন। অহংকারের বাতাস ও হাওয়াটাও যেন আমার শরীরটা স্পর্শ করতে না পারে। সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত হয়েছি! আমরা এমন মূল্যবান, এমন বড় একজন নবীর উম্মত হওয়ার পরে আমরা অনেকের মধ্যে অহংকারের ভাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অহংকার করা যাবে না ভাইয়েরা। অহংকার এটা হচ্ছে আল্লাহর চাদর। বান্দা অহংকার করুক, বান্দা ফখর করুক, আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। তিনি এটাকে পছন্দ করেন না, ভালোবাসেন না। সম্মানিত ভাইয়েরা শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খাবার খেতে বসতেন, তিনি মাঝে মধ্যে এমন ভাবে খাবার খেতে বসতেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম যেভাবে বসে খানা খায়, পায়ের থেকে জুতা খুলে দুই হাঁটুকে দাঁড় করিয়ে আল্লাহর হাবিব বসে খানা খেতেন। আল্লাহর হাবিব নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোলামের বেশে উপস্থাপন করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর কাছে নিজেকে ছোট করে উপস্থাপন করলেন, তিনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। একজন চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আস্তে বলবেন না মুসলমান, আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব যখন গোলামের বেশে নিজেকে উপস্থাপন করলেন, আল্লাহর হাবিব বললেন, রে মালিক, আমি আপনার গোলাম, আপনার গোলামের পুত্র গোলাম, আমি আপনার বান্দির পুত্র গোলাম। এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জানায় দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমার, বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে নিজেকে ছোট করে উপস্থাপন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মান, সম্মান, ইজ্জত, হরমত সব কিছুকে বুলন্দিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেখানে দেখেন আযানের মধ্যে আযান দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই একই আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার, আল্লাহু আকবার বলবেন না? যেখানে আল্লাহ সেখানেই নবী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নাই? ইকামতের মধ্যে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামতের মধ্যে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের মধ্যে আছে আত্তাহিয়াতু লিল্লাহ। আছে না নাই? আছে না নাই? সেখানেও আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আছে না নাই? দেখেন, যেখানেই আল্লাহ সেখানেই আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন,
এত মর্যাদার অধিকারী হওয়ার পরও আমার রাসূল কখনো অহংকার করেন নাই, কখনো তকব্বুরি করেন নাই, করেছেন? কিন্তু আমরা উম্মতরা কেন এমন? উম্মতদের মধ্যে কোনো মানুষ যদি একটু বড় হয়ে যায় তখন তার ভিতরে একটা বড়ত্ব ভাব চলে আসে, ঠিক কিনা বলেন? একটা অহংকারী একটা ভাব চলে আসে। তার সাথে যদি আপনি কথা বলেন মনে হবে না জানি কোথাকার কোন পীর সাহেব আসছে, যে এত এলিম ওনার, এলিমে পেট ভরা। নাউজুবিল্লাহ। অহংকার করবেন না ভাইরা, কারণ অহংকার মানুষকে নিমিষেই একেবারে ধ্বংস করে দেয়। অহংকার মানুষের নেক আমল গুলাকে একেবারে লাকড়ি, শুকনো কাঠ যেভাবে শুকনো কাঠের মধ্যে আগুন দেওয়ার পরে কাঠটা একেবারে ছারকার হয়ে যায়, ঠিক একই ভাবে অহংকার যদি বান্দা করে তার যত নেকা আমল আছে সেই নেকা আমল গুলা একেবারে জ্বলে পুড়ে একেবারে ছারকার হয়ে যায়, ঠিক কিনা বলেন? অতএব আমাদের উচিত আমরা যেন অহংকার থেকে সবসময় বাঁচতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, সকলে করি আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের খিদমতে পবিত্র কোরআন আল কারীমের 21 নম্বর পারার 45 নম্বর আয়াতে, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তারপরে দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করলেন। শুনেন, আসমানি কিতাবগুলোর মধ্যে 104খানা কিতাবের মধ্যে বড় 4খানা কিতাব আছে। 1 নম্বর হচ্ছে তাওরাত, 2 নম্বরে জাবুর, 3 নম্বরে ইনজিল, 4 নম্বরে হচ্ছে কোরআন। এই 104খানা কিতাবের মধ্যে 103খানা কিতাবের সার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের যে বাগানের মধ্যে আপনারা যারা আসছেন, আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, সেটা কি কোরআনের বাগান নয়? জোরে বলেন। তাহলে আজকে এই বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোরআনটা পড়লে কি হয়, কোরআনের বাগানে আপনার সন্তানকে যদি আপনি পাঠান তাহলে কি হয়, উপকার কি, ক্ষতি কি, লাভ কি, লস কি, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমার প্রিয় ভাইয়েরা শুনেন, এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবের উপরে স্টেপে স্টেপে ক্রমান্বয়ে এই কোরআন শরীফটা 1 থেকে 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একই সঙ্গে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত নাজিল করেন নাই। সময়ে সময়ে আল্লাহর হাবিবের উপরে কোরআন শরীফ তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআনের সংস্পর্শে নাই। ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দা যদি বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, বান্দা অধিক পরিমাণে আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা বান্দার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন স্বপ্নযোগে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি জানতে চাইলেন, রে মালিক, আপনাকে পাওয়ার সব থেকে সহজ ওয়ে কি, সব থেকে সহজ উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন, বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তিনি আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, আল্লাহ তাআলা এই যে কোরআনটা পড়বো সেটা বুঝে পড়বো নাকি না বুঝে পড়বো? আচ্ছা বলেন তো, এই জায়গার মধ্যে যারা আপনারা আছেন, আপনারা সবাই কি কোরআনটার অর্থ বুঝে পড়তে পারবেন? না, এটা তো সম্ভব নয়। যারা মাদ্রাসায় পড়ালেখা করেছেন, আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছেন, তারা কোরআনের অর্থ বুঝে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন। আপনারা যারা আম মানুষ আছেন আপনারা পারবেন না। তো কিছু কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, হুজুর আছে না নেই, যারা বলে কোরআন শরীফটা অর্থ বুঝে না তেলাওয়াত করলে, তেলাওয়াত না করলে, অর্থ বুঝে যদি কেউ তেলাওয়াত করে সওয়াব পাবে, অর্থ বুঝে না তেলাওয়াত করলে সে সওয়াব পাবে না। নাউজুবিল্লাহ বলেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন তেলাওয়াত করার কথা আপনি বলছেন, কোরআন পড়বো, তো আল্লাহ তাআলা কোরআন যে পড়বো এটা বুঝে পড়বো নাকি না বুঝে পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন, কোরআন তেলাওয়াত বুঝে করো কিংবা নাই বুঝে করো, পবিত্রতার সহিত আল্লাহর কোরআনটা যদি তেলাওয়াত করতে পারো, কোরআন যত বেশি তেলাওয়াত করবা তত বেশি সওয়াব তোমাদের আমলনামার মধ্যে দেয়া হবে। যেরকম সুবহানাল্লাহ।
এই কোরআন এটা কেমন কোরআন? হাদিস শরীফের মধ্যে এসেছে তোমরা সুসংবাদ গ্রহণ করো, কারণ কোরআনের এক প্রান্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর অন্য প্রান্ত হচ্ছে বান্দাদের কাছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? সম্মানিত ভাইরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারা 2 নম্বর রুকুর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধারণ করো, জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ফারাক হয় না। এই আয়াতের তাফসিরে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখানে হাবলুল্লাহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনটাকে বুঝিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন এক বাদশা তার শাহী মহলের নিচ দিয়ে একজন বুজুর্গ হেঁটে যাচ্ছেন। এমন সময় বাদশা ডাক দিল, ও হে বুজুর্গ শুনে যাও। বুজুর্গ সেই বাদশার শাহী মহলের ভেতরে যেয়ে প্রবেশ করলেন। সেই বাদশাহ 2 তলার উপরে থাকতেন, সেখান থেকে তিনি সিঁড়ি নামিয়ে দিলেন। সিঁড়ি নামিয়ে দিয়ে বুজুর্গকে 2 তলার উপরে তুললেন। তোলার পরে বুজুর্গকে তিনি জানতে চাইলেন, ও হে বুজুর্গ, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এত কাছাকাছি কিভাবে পৌঁছাতে সক্ষম হলেন? সেই বুজুর্গ ডেকে ডেকে বলেন, ও হে বাদশাহ শুনো, তুমি যেইভাবে নিচ থেকে আমাকে তোমার কাছ পর্যন্ত সিঁড়ি দিয়ে পৌঁছায়া এনেছো, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ পর্যন্ত আমি এই কোরআন দ্বারা অগ্রসর হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহর কোরআন এটা এমন একটি কোরআন, সেই কোরআনের মধ্যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়েছেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের শিফাও দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে যখন নাজিল করলেন, নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্যারা হাবিবকে জানান দিচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমার, বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যে কিতাবটা প্রেরিত হয়েছে সেই কিতাব থেকে রাসূল আপনি পাঠ করুন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমিস সালাহ, রাসূল আপনি নামাজ কায়েম করুন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি অর্ডার না করতেন ওনার হাবিবকে যে হাবিব আপনি কোরআন তেলাওয়াত করুন, তাহলে কি রাসূল কোরআন তেলাওয়াত করতেন না? হ্যাঁ, করতেন। রাসূল কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু এটা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যেন উম্মতে মুহাম্মদীরা এর থেকে তারা ইন্টারেস্টেড হয়। এই আয়াত দেখার পরে, এই আয়াত তেলাওয়াত করার পরে বান্দাও যেন কোরআনের সংস্পর্শে চলে আসে, বান্দাও যেন বেশি বেশি করে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো কোরআনের শিক্ষার দরকার আছে না নেই? এখন তো আর মক্তবে সকালে বাচ্চারা আসে না, কারণ মায়েরা বাবারা 10টা 11টা পর্যন্ত ঘুমায়। কারণ ঘুমাবে না কেন? রাত্র তো 10টা 11টা 10টা কি বলি 12টা 1টা 1.5টা তো বাজেই ঘুমাতে ঘুমাতে, ঠিক কিনা বলে? রাত্র ঘুমাতে ঘুমাতে যদি 1টা 2টা বাজে, তাহলে সেই মা কিভাবে ফজরের আজানের সময় উঠবে আর নামাজ পড়বে, আর কিভাবেই সে নিজে কোরআন পড়বে, আর কিভাবে তার সন্তানকে মক্তবে পাঠাবে কোরআন পড়ার জন্য? এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে এত খুন খারাপি, রাহাজানি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, যত সব কুকীর্তি, সমস্ত কুকীর্তি চলে এসেছে আমাদের সমাজে এই কোরআনের সংস্পর্শ থেকে আমরা সরে আসার জন্য, ঠিক কিনা বলেন? এখন রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল টিপায়, মোবাইল টিপাটিপি করে, যেমন বাবা করে মা করে
সঙ্গে সঙ্গে সন্তানটাও মোবাইল দেখে, ঠিক কিনা বলেন? তো এই সমস্ত করার কারণে আপনি বুঝতেই পারছেন না, আপনি টের পাচ্ছেন না, আপনার সন্তানটাকে আপনি বেপথী বানিয়ে দিচ্ছেন। আবার হুজুরের কাছে আপনি আসেন দোয়া চাইতে, হুজুর আমার সন্তানটা তো ঠিকঠাক মতো পড়ালেখা করে না, সন্তানটা স্কুলে যেতে চায় না, মাদ্রাসায় আসতে চায় না, হুজুর সন্তানটা তো, আবার অনেকেই আছে বড় সন্তান, সন্তানকে বিবাহ করাইছে, এখন সন্তান বাবা মাকে চায় যে এখন তো আর সমস্যা, আমার চাকরি আছে, আমার ওয়াইফের চাকরি আছে, সবকিছু মেলায় এখন বাবা তোমাদেরকে তো আর খেদমত করতে পারতেছি না, একটা বৃদ্ধাশ্রমের ঠিকানা নিয়ে আসছি, সেখানে আমি তোমাদেরকে নিয়ে দেবো। নাউজুবিল্লাহ বলবেন না? সন্তানগুলা তো এইভাবেই পথভ্রষ্ট হচ্ছে মা বাবার কারণে। আপনার নিজে ঠিক হন, আপনার সন্তানটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কারণ পরিবার থেকে আপনার সন্তানকে যদি আপনি শাসন করেন, আপনার সন্তানকে ভালোবাসবেন, ঠিক আছে বাবা, আমি নিষেধ করছি না, সন্তানকে মহব্বত করবেন, করেন, এটা আপনার দায়িত্ব, সন্তানকে ভালোবাসবেন, এটা আপনার দায়িত্ব, আপনি করবেন। কিন্তু ভালোবাসতে বাসতে একেবারে আপনি মাথায় জড়ায় বইসেন না, পরে সেখান থেকে আর নামাতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই সন্তানগুলাকে তুলতে 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 একেবারে মাথায় তুলে ফেললেন, সেই সন্তানটা তো আপনাকে মাথার উপর থেকে ঠুকর দেবেই। এই জন্য প্রিয় ভাইয়েরা, সন্তানগুলাকে দ্বীনের শিক্ষা দেন, ইসলামের শিক্ষা দেন, যে শিক্ষা অর্জন করতে পারলে সেই সন্তান মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়াবে, জিয়ারত করবে, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে, নবীর শানে দুরূদ পড়বে, ইস্তিগফার পড়বে, তারপরে দুটো হাত উঠিয়ে আল্লাহর কাছে মুনাজাত করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দেন, সন্তানকে যদি আপনি ইংলিশ মিডিয়ামে দেন, সন্তানটাকে যদি আপনি কিন্ডারগার্টেনে পাঠান সকালবেলা, সন্তানকে কোরআনের শিক্ষা দেন নাই, সন্তানটাকে একটা বারের জন্য বলেন নাই বাবা তুমি নামাজ পড়ো নাই কেন, তোমার উপরে নামাজ ফরজ হয়েছে তুমি নামাজ পড়ো নাই কেন, সন্তানকে একটা বারের জন্য জিজ্ঞেস করলেন না রে বাবা তোমার উপরে রোজা ফরজ হয়েছে তুমি রোজা রাখো নাই কেন, সন্তানটাকে একটাবার জিজ্ঞেস করলেন না বাবা মেয়েদের জন্য শুধু পর্দা ফরজ না, পুরুষদের জন্য পর্দা ফরজ রে বাবা, তুমি যে হাঁটুর উপরে প্যান্ট পরতেছো এটা কি তুমি ফরজ তরক করছো না? প্রিয় ভাইয়েরা, এই সমস্ত কার্যকলাপ থেকে যদি আপনার সন্তানগুলাকে বের করে আনতে পারেন, খোদার কসম করে বলছি রে ভাইয়েরা, এই বাংলাদেশের মতো জায়গায় একটা বৃদ্ধাশ্রমও আর থাকবে না। আমি কি মিথ্যা বলতেছি? আগে ছিল, আগে কি এরকম বৃদ্ধাশ্রম ছিল? ওনারা মুরব্বী বাবারা যারা আছেন, আমার হুজুর আছেন ওখানে, হুজুরকে জিজ্ঞেস করেন তো, আগে আজ থেকে 40-50 বছর আগে কি বৃদ্ধাশ্রম ছিল? না, এখন ঘরে ঘরে বৃদ্ধাশ্রম। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহর কোরআনের সংস্পর্শে আমরা নাই, নবীজির হাদিসের সংস্পর্শে আমরা নাই, আমরা শুধু হাই দুনিয়া হাই দুনিয়া, দুনিয়াকে আমরা গিলে ফেলবো, দুনিয়ার জন্য আমরা পাগল পড়া হয়ে গেছি। এই দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যাওয়ার কারণে আমাদের কাছ থেকে আমাদের সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা টেরই পাচ্ছি না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেবেন, সন্তানগুলোকে হাদিসের শিক্ষা দেবেন, সন্তানগুলাকে আল্লাহর হাবিবের শিক্ষা দেবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন সেগুলো তাদেরকে শিখাবেন, দেখবেন আপনার সন্তানটা আপনার জন্য নেক সন্তান হিসেবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আমার প্রিয় ভাইয়েরা শুনেন, স্কুল কলেজ কিন্ডারগার্টেনের মধ্যে বাচ্চাদেরকে পড়ানো হয়েছে